আচ্ছা, কি হবে পরিস্থিতি? পরিস্থিতি যেভাবে দেখা যাচ্ছে এভাবে রাতের মধ্যে অনেকটাই ভেঙে সামনের দিকে চলে যেতে পারে। আচ্ছা, কত ওই আরেকটা ভাঙনের শব্দ পেলাম আমরা। ওখান থেকে একটা ভেঙে ওই যে লাইটটা ছিল ওটাও ফুটে গেছে। এখানে কি ছিল আপনার? এখানে একটা সুইচ ছিল, সুইচ পানিগুলো এখান থেকে ধরে রাখা হতো, পরে এদিক দিয়ে সাইডে দেওয়া হতো। বর্তমানে সুইচটা ভেঙে যাওয়ার কারণে আর এখানে পানি ছাড়াছাড়ির কোনো সিস্টেম এখন নেই আর এখানে। আচ্ছা, এতে মানে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি, সবচেয়ে বেশি। মানে সাধারণ মানুষের জনজীবন? হ্যাঁ, সাধারণ জনজীবনে অনেকটাই ব্যাঘাত করতে পারে। আচ্ছা, বর্তমানে আমাদের বাড়ি করে অনেকটাই পানি ওখান থেকে আস্তে আস্তে ঢুকতেছে। আপনার বাড়ি কোন জায়গাটা? আমাদের বাড়ির সামনেই। তাহলে আপনার বাড়ি নিয়ে কি আশঙ্কা আজকে? যেভাবে পানি ঢুকতেছে এভাবে মনে হচ্ছে না যে আমাদের বাড়িঘর থাকবে বলে। আমরাও আশ্রয় কেন্দ্রে উঠাচাড়ি ছাড়া করার উপায় নেই আমাদের আর। আশ্রয় কেন্দ্রে যেতে হবে? জি জি। যেতে হবে। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটার জায়গার নাম হচ্ছে মুসাপুর ক্লোজার। পুরো বাংলাদেশের মানুষ আসলে এই মুসাপুরের নাম আজকে জেনে গেছে, কারণ হচ্ছে আজ সকাল 9:30টার দিকে এই যে মাঝখানে মনে হচ্ছে যে কখনোই কিছু ছিল না, এই জায়গাটাতে আসলে একটা ব্রিজ ছিল। ব্রিজের নিচে এক ধরনের রেগুলেটর ছিল, যে রেগুলেটর দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হতো। যদি ভেতরের পানি অনেক বেশি বেড়ে যেত তাহলে সেই পানিটা ছেড়ে দেওয়া হতো, বঙ্গোপসাগরের সাথে মিশে যেত। কিন্তু আবার জোয়ারের পানি যাতে ভেতরের জনপদকে বিপর্যস্ত করতে না পারে সেই জন্য সেই রেগুলেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। এইখানকার বর্তমান অবস্থাটা দেখুন, যে আমরা একেবারে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই যে লাইন ধরে ফাটল ধরেছে, এই যে এই ভাই যে পা রাখলো, এই জায়গাগুলো কিন্তু পুরোটাই যে কোনো সময় পড়ে যাবে। আপনি কি পানির মধ্যে যেতে চান? যদি যেতে না চান তাহলে এই লাইনটা দেখতে দেন। একটু আগে আমরা বিভিন্ন জায়গা থেকে ভাঙন দেখেছি। এই ভাঙনের জায়গাটা একটু আগে এই ফাটলটা আসলে খুবই ছোট সরু ছিল, এটা বেড়ে যাচ্ছে, ওরে ভেঙে পড়লো। ক্লোজারটা আসলে সকাল 9:30টার দিকে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হিসেবে সবচেয়ে বড় যে কথাটা বলা হচ্ছে, যে ভেতরের অংশে যে পানি ছিল, আপনারা জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যা চলছে। এই বন্যার প্রভাব ফেনী, নোয়াখালী, তারপর লক্ষ্মীপুর সব জায়গায় চলছে। চলার ফলে সেই পানি নেমে যাওয়ার একটা মাধ্যম কিন্তু যে ছোট ফেনী নদী, সেটার পানির এক ধরনের চাপ। অন্যদিকে স্থানীয়রা বলছেন যে প্রচুর বালি উত্তোলন করা হয়েছে। উত্তোলন করার ফলে এই যে ব্রিজটা ছিল, এই যে নিয়ন্ত্রণ করার যে ব্যবস্থা ছিল, সেটার নিচেও এক ধরনের খাত তৈরি হয়, তার ফলে এটা এমনভাবে ভেঙে গেছে। তার সবচেয়ে বড় ভয়াবহতার বিষয় হলো যে পানি হু হু করে ভেতরে ঢুকছে, জোয়ারের পানি। এখানে স্থানীয় লোকজন এই জোয়ার ভাটার সাথে অভ্যস্ত, কিন্তু তারা এই জীবনে কখনোই আসলে এইভাবে পানি ভেতরে ঢুকতে দেখেনি। প্রচুর উৎসুক মানুষ এখানে আছে। এটা যেমন মানুষ সবাই দেখতে এসেছে, কারণ এটা অনেক পুরনো একটা বাঁধ ছিল পানি নিয়ন্ত্রণের জন্য, সেটা সরে যাওয়াতে এই যে ফাটল, আমরা যেখানে আছি সেইখানে ভেতরটাতেও ফাটল চলে এসেছে। আমরা এই জন্য এই পাশটাতে চলে আসলাম। এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকাটাও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই যে সামনে ফাটলটা দেখতে পাচ্ছেন যে ফেটে গেছে, যে কোনো সময় এটাও চলে যেতে পারে পানির মধ্যে। কারণ এই ব্যবস্থাটাকে ওই বাঁধ দিয়েই নিয়ন্ত্রণ করা হতো। সেই নিয়ন্ত্রণের বাঁধটা যখন ভেঙে গেছে, তখন এখানকার স্থানীয় মানুষের জীবনের উপরও নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে গেছে বলা যায়। আশঙ্কার কথা বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানি আসলে জনপদের ভিতরে ঢুকে যাচ্ছে। জীবনের এবং হচ্ছে যে তাদের পরিবারের ঘরবাড়ির অনেক ফসলের অনেক আশঙ্কা তৈরি হয়েছে। এই যে ফাটলটা দেখা যাচ্ছে, এই যে পুরোটা ধরে কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এমনকি আমিও একটু আগে ওই পাশে ছিলাম, না বুঝে যে ওই পাশটাতে ছিলাম। আপনি যেখানে দাঁড়ায় আছেন এর মাঝখান দিয়ে ফাটল গেছে, তাই না? এইভাবে কি চলে যায় পুরোটা? হ্যাঁ, এই যে এগুলো যে কোনো সময় হচ্ছে যে চলে যাবে পানির মধ্যে। এখন এখানকার স্থানীয় লোকজন বলছেন যে তারা সারা জীবন ধরে দেখে এসেছে যে এখানে যে ক্লোজার বা বাঁধটা ছিল, সেই বাঁধের কারণে তারা কখনোই জোয়ারের পানিকে ভেতরে এভাবে ঢুকতে দেখে নাই। মূলত আশঙ্কার জায়গা হচ্ছে এটাই, যে এই পানিগুলো যদি ঢুকে যায় তাহলে পুরো এলাকা যেমন প্লাবিত করে ফেলবে, মানুষের ফসলের জমি, ঘরবাড়ি সবই কিন্তু একেবারে ঝুঁকির মধ্যে পড়ে গেল। আশেপাশের সব এলাকাতে কিন্তু রেড অ্যালার্ট
দেওয়া হয়েছে যে যে কোনো সময় প্লাবিত হয়ে যেতে পারে। যেটা ধারণা করতেছে এটা হচ্ছে এখানে বালু উত্তোলনের কারণে নিচ থেকে বালু সরে যাওয়ার কারণে এটা আসলে ভেঙে পড়ছে। আচ্ছা, পানির চাপ তো ছিল? পানির চাপ ছিল সকালে তো জোয়ার উঠে, মানে এখানে 2 টাইম জোয়ার উঠে, প্রত্যেকদিন 11 ঘন্টা পর পর জোয়ার উঠে, জোয়ার ভাটা হয়। আচ্ছা, তার কারণে জোয়ারের চাপের সাথে এটা তখন আর কন্ট্রোল করতে পারেনি। এখন যে আমরা উল্টো দিকে ভেতরে পানি ঢুকতে দেখছি, আমি তো কখনো দেখিনি। এখানে যারা বসবাস করে তারাও নাকি এরকম দেখেনি, কারণ এটা তো বাদ দিয়ে কন্ট্রোল করা হতো। এখন তো এখানে সুইচ, আমরা যখন জোয়ার আসতো তখন আমাদের সুইচের তো গেটগুলো অফ থাকতো। হ্যাঁ, আর এখন তো সরাসরি পানি ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা তো কোম্পানিগঞ্জের মানুষজন সর্বোচ্চ আতঙ্কের ভিতরে এই মুহূর্তে আছে। আপনারা জানেন নোয়াখালীতে এবং ফেনী এলাকার ভিতরে যে বন্যা কবলিত এলাকা, কোম্পানিগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ কিছুটা ভালোর দিকে ছিল। এখন কোম্পানিগঞ্জবাসীও আসলে ভয় পাইতেছে যে কোম্পানিগঞ্জ বসুরহাট বাজার সহ সবাই ভয় ভীতির ভিতরে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। না, নদীটা কমপ্লিটলি এখান দিয়ে যায় সরাজারি হয়ে একবারে ফেনী পর্যন্ত তো যায়, এটা ফেনী ছোটো নদী হিসাবে তো এটা পরিচিত। এখানে এই দেয়ালটা দেখুন, একটা ঘর ছিল, এখানে পুরো ফাটল হয়ে গেছে এবং অনেকটা বেঁকে গেছে। যে কোনো সময় এটাও আসলে নদীর গর্ভে চলে যেতে পারে। ঠিক এই জায়গাটা থেকে যদি দেখায়, এই হলো অবস্থা আমার চোখের সামনে। এই যে এখানে ভেঙে ভেঙে পড়ছে এখনো, যে কোনো সময় এই বাঁধটাও যে বোল্ডারগুলো ফেলা আছে সেটাও ভেঙে যাবে। নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকা খুবই দ্রুত ভেতরে ঢুকছে, জনপদের ভেতরে, নদীর ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। জোয়ারের পানি একেবারে হু হু করে ভেতরে ঢুকে যাচ্ছে, তাদের কোনো কিছুই করতে হচ্ছে না। আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, প্রচুর উৎসুক মানুষ এখানে দেখতে এসেছে। একটু দূরেই আমার সামনে এই একটা নদীর মোহনা, মেঘনা আর ছোট ফেনী নদীর মোহনা। এই মোহনাতে আসলে গিয়ে মিশে বঙ্গোপসাগরে সব কিছু পানি নেমে যেত, কিন্তু আজকে পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছে। এই উল্টো চিত্রটা হলো যে পানি হু হু করে ভেতরে ঢুকছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই এলাকাতে এক ধরনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই রেড অ্যালার্ট মানে হচ্ছে যে এখানকার যারা বসবাস করবে তাদের জীবন আসলে ঝুঁকিপূর্ণ। এই যে এখনও দেখছেন যে এর ভেতরে পানির মধ্যে পাক খাচ্ছে, এক ধরনের ঘূর্ণি তৈরি হচ্ছে। এই ঘূর্ণিগুলোর কারণে দুই পার প্রবলভাবে ভেঙে পড়ছে এবং এর ভেতরে যে অংশটাতে আমরা এসেছি সেখানে দেখেছি যে এরই মধ্যে অনেক জায়গায় পানি উঠে গেছে। আমরা ফেনীর ভয়াবহ বন্যার আশঙ্কার মধ্যে বা ঘটনার মধ্যে যখন নোয়াখালীর এই অংশটাতে এসেছি, এই পুরো নোয়াখালীর জন্য এটা আসলে এই বাঁধ ভেঙে যাওয়াটা নতুন ধরনের বিপদ সংকেত। আর এই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কাঠামোগত ব্যবস্থা, আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় না যে খুব দ্রুতই এটার ব্যবস্থা নেওয়া হয়তো সম্ভব হবে না। এই যে ভেঙে পড়লো, এই যে ভেঙে পড়লো, পুরো বোল্ডার সহ ভেঙে পড়লো।